ফেলে নাকেস কি রে? ইসিমকে রফা দে আর খবরকে কি দে রে? নসব। এটা হচ্ছে কার কাজ? ফেলে নাকেস। 2 নম্বর হচ্ছে ইসিমকে নসব, খবরকে কি দে? রফা দে। এটা কার কাজ? হরফে মুসাব্বা বিল ফেল। তারপরে কি বাবারা, এই ইসিমকে রফা, খবরকে নসব, তাদেরকে মাওয়ালা মুসাব্বা বিলাইসা। ইসিমকে রফা, খবরকে কি দে? ইসিমকে নসব, খবরকে রফা। এটা হচ্ছে লাইন অফ জিন্স। আমরা লিখছি আগে, হ্যাঁ, ওই মারফুয়াতের 8 প্রকারের মধ্যে 4 প্রকার পড়ছি না? ফেলে নাকেস, হরফে মুসাব্বা বিল ফেল, মাওয়ালা মুসাব্বাতে বিলাইসা, লাইন অফ জিন্স। তো আমি কি বলতে চাচ্ছি, এই 4টি আমেল গুলো প্রবেশ করে একটা জুমলা ইসমিয়ার উপর। কার উপর? তো এখানে 2টা অংশ আছে না আমাদের, একটা মুক্তাদার, একটা কি রে? খবর। তো এক একটা এক এক ধরনের আমল করে। ফেলে নাকেস কি করে? ইসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়। তোমরা এই জিনিসটা মনে রাখলে ইবারত পড়তে পারবা। ইবারত পড়ার জন্য এতটুকু যথেষ্ট। তো তোমাদেরকে বাকি এতগুলো কেন বলতেছি, ফুল নাহুর ইয়াটা বলে দিচ্ছি যে, না হলে তো তোমাকে আমি বলে দিলে হলো ফেলে নাকেস আসলে ইসিমকে রফা পড়বা, খবরকে কি নসব পড়লে। ইবারত পড়ার এলাম হয়ে গেছে এটা, না বুঝো না? এর জন্য এলো ইবারত পড়াটা বড় কাবিলাতি না, হ্যাঁ, এটা একটা পার্ট অফ নলেজ আর কি, একটা সাইড নলেজ। তাহলে কি বলতেছি বলো, ফেলে নাকেসটা হচ্ছে কি? রফা, ইসিমকে রফা দেয়, খবরকে কি দে রে? নসব দেয়। আর হরফে মুসাব্বা বিল ফেল হচ্ছে তার বিপরীত। এ দেখো, নসব এখানে চলে আসছে, রফা এখানে। তার মানে ইসিমকে নসব, খবরকে রফা, এটা সবাই জানো। হরফে মুসাব্বা বিল ফেল, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, নাসেবে ইসমান দরাফে দর খবর মাওয়ালা। নাসেবে ইসমান মানে ইসিমকে নসব প্রদানকারী, রাফে দর খবর মানে না, খবরকে রফা প্রদানকারী, নসব প্রদানকারী, খবরকে রফা। জিদ মাওয়ালা, মাওয়ালার বিপরীত। এ মা তো ইসিমকে রফা, খবরকে নসব দেয়, তাহলে বিপরীত কিনা? ফেলে নাকে স্যার মাওয়ালা মুসাব্বাতেন একই আমল। ইসিমকে রফা, খবরকে নসব, ইসিমকে রফা, খবরকে, আর হরফে মুসাব্বা বিল ফেল, আর হচ্ছে কি রে? লাইন অফ জিন্স, একই আমল। ইসিমকে নসব, খবরকে রফা, 2, আর এদিকে 4, আর এদিকে 1, 3, আমল একই। বুঝছো? এটা এগুলো তো আমরা আলোচনা করব, আমরা তো মাস্ট এখানে ঢুকতেছি না, এখানে বিস্তারিত আলোচনা আছে না। আসো, একটা হচ্ছে জিন্স থেকে, খবর থেকে জিন্সকে নফি করবে। আমি বলতেছি লা ইমরাআতা ফি হাযাল বাইত, লা ইমরাআতা ফি হাযাল বাইত। অত কি বলতেছি, এ ঘরের মধ্যে কোনো মহিলা নেই। ডাইরেক্ট তুমি পুরো মহিলা জাতটাকে নফি করে দিচ্ছ না ঘর থেকে, মানে টোটালি মহিলাই নেই। কি বলছো? বুঝছো? আর তুমি যদি বলো মা ইমরাতুন সাবিতুন ফিদ্দার, কি তখন অর্থ হবে ঘরের মধ্যে মহিলা নেই। ঘরের মধ্যে হ্যাঁ, না, পুরুষ তো এমনিও আছে, ঘরের মধ্যে মহিলাটি নেই। অর্থাৎ এটা জিন্সকে নফি করবে না, এটা হচ্ছে কোনো মুফরাদ কাউকে নফি করবে। কারে? মুফরাদ। আর যেটা লাইন অফি জিন্স, এটা খবর থেকে পুরো জিন্সিয়তকে কি করবে? নফি করবে। ঠিক আছে? তাহলে আমরা এর আবগত একটা সামারি পেয়ে গেলাম না বাকি 4 প্রকারের। বলো সবাই, বলো ফেলে নাকেসের আমল কি? ইসিমকে রফা, খবরকে নসব। বলো ইসিমকে রফা। তোরা 4টা মেসাল দিবি, আজীবন মনে থাকবে। কান আল্লাহু আলিমা, কোরআনের মেসাল। কান আল্লাহু তাহলে দেখো, কানা, তারপরে ইসিমকে রফা, খবরকে নসব দিল না? কি বুঝলা? তার মানে ফেলে নাকেস ইসিমকে রফা, খবরকে নসব দিল। এটা মনে থাকবে তো? তারপর তুমি একটা কালিমা বলো, আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূল আল্লাহ খবর। হ্যাঁ, তো এখন কি বুঝছো? আন্না তারপরে ইসিমকে মুহাম্মাদের মধ্যে জবর দিছে, রাসূল মধ্যে পেশ। তাহলে এই জন্য আমরা বলতেছি হরফে মুশাব্বাহ বিল ফেল ইসিমকে নসব খবরকে রফা বলো না, ইসিমকে নসব খবরকে রফা। তারপর হচ্ছে তুমি এটা সাধারণ একটা উদাহরণ দাও, মা জাইদুন ক ইমান, মা জাইদুন ইসিমকে রফা দিল কে? মা, আর ক ইমানটা নসব দিল, এটাকে বলে মায়ে মুশাব্বাহ বিলাইসা, মা মুশাব্বাহ। আরেকটা দিবে যে কি, লা রজুলা ফিদ্দার, লা রজুলা, ঘরের মধ্যে কোনো পুরুষ নেই। তাহলে লাটা কি ইসিমকে একদম পুরুষ জাতি নাই না, হ্যাঁ মানে ঘরের মধ্যে নাই যায়, আবার এখানে বাইরে না দিবে না বুঝার, মানে খবর থেকে জিন্সকে নফি করা, এটা আমরা বুঝবো বিস্তারিত। আমরা তো একটা এমনি সামারি দিছি জানা তোমাদেরকে। তাইলে বলো ফেলে নাকিসের আমল কি? ইসিমকে রফা, খবরকে হরফে মুশাব্বাহ বিল ফেল, তার বিপরীত ইসিমকে নসব, খবরকে রফা। মা ওয়ালা যদি দেখো ইসিমকে রফা, খবরকে নসব। লাইন অফি জিন্স ইসিমকে রফা, নসব, খবরকে রফা। এই চারটা মনে থাকে, তুমি এটা মনে রাখলে এবারত দিতে পারবা। এবারত দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট। এখন আসো বিস্তারিত। লেখো না এখনো বুঝছো? আচ্ছা ধরো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাবা ফেলে নাকেস। কি রে? ফেলে নাকেসকে নাকেসের জন্য বলা হয় ফেল দুই ধরনের, একটা হচ্ছে ফেলে তাম। কি রে বাবারা? একটা হচ্ছে নাকেস। তাম মানি যে ফেল ফাইল দিয়ে পূর্ণ হয়ে যায়, যে ফেল কি রে? যেমন আমি যদি বলি নামা তিফলু, শিশুটি ঘুমালো, নামা ফেল তিফলু ফাইল, বাক্য হয়ে গেছে না? তাহলে এই ফেলটা কি তার ফাইল দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে না? আর আমি যদি বলি সরা জাইদুন, অর্থ কি জায়েদ হলো, তো কি হয়েছে জায়েদ? হ্যাঁ মানে কি হইলো? সরা জাইদুন আলিমান, জায়েদ আলেম হইলো। সরা জাইদুন ফকিরান, ফকির হলো। তাহলে একটা খবর প্রয়োজন কিনা দেখো, তোমরা খেয়াল করতেছো? এটা শিশু ঘুমালো, বাক্য শেষ, এটা আর কিছু চাচ্ছে না। তো আমি যদি বলি সরা জাইদুন, জায়েদ হলো, এন্ড তোমার ভিতরে প্রশ্ন আসতে কি হলো, তার মানে এটা শুধু ইসিম দিয়ে কি হয় না রে? পরিপূর্ণ হয় নাই। এটা আরেকটা জিনিসের দিকে মোহতাজ। এই মোহতাজ যার মধ্যে থাকে তার মধ্যে নুকসানিয়ত আছে না? গরিবকে গরিব ফকির বলা হয় কারণ সে অন্যদিকে মোহতাজ, সে অন্যদিকে কি, এটাকে নাকেস বলা হয় কেন? সেও তার মধ্যে নুকসানিয়ত আছে। কি আছে রে? সেটা কি? যে সে নিজে ইসিম দিয়ে পরিপূর্ণ হয় না, বড় একটা খবরের মোহতাজ। আর মোহতাজ রে, এই জন্য এগুলাকে কি বলা হয়? ফেলে নাকেস। এখন নামকরণের কারণ বুঝছো? যদি প্রশ্ন হয় ফেলে নাকেসকে কেন ফেলে নাকেস বলা হয়, বলতে হবে যে সাধারণত অন্যান্য ফেল যেগুলো ফেলে তাম একদম মাথায় ঢুকে ফেলে, ব্যাগিন লেখিলে হইতো না। ফেলে তাম হচ্ছে যেটা ইসিম দিয়ে কি হয়ে যায় রে? হ্যাঁ মানে এক কথা ফাইল দিয়ে পরিপূর্ণ হয়ে যায় আর কি, আর কোনো দিকে সে মোহতাজ হয় না। কিন্তু ফেলে নাকেসগুলোর কাজ হচ্ছে এটা শুধু ইসিম দিয়ে পরিপূর্ণ হয় না, বরং এটার পর আরো একটা খবরকে চায় সে। খবরকে কি রে? চাই। আমি যদি বলি কানা জাইদুন, অর্থ করো হ্যাঁ জায়েদ ছিল বা জায়েদ হলো, দুইটা অর্থ আসতে পারে। তো এখন কি হইলো বা কি ছিল, কিছু বুঝতেছ? তার মানে আমি যদি বলি কানা জাইদুন জাহিলান, জায়েদ কি ছিল রে? মূর্খ ছিল, আগে ছিল জেরি। তাইলেই এখন এটা দিয়ে শুধু এটা দিয়ে তার অর্থ বুঝতে পারো নাই, যখন এটা দিলাম এখন অর্থ পরিপূর্ণ আমাদের, যে জায়েদ কি ছিল? জায়েদ ছিল, ঠিক আছে না? তার মানে ফেলে নাকেসটা শুধু ইসিম দিয়ে পরিপূর্ণ হচ্ছে না, বরং একটা খবরের দিকে মোহতাজ। তাহলে মোহতাজ যার মধ্যে থাকে তার মধ্যে নুকসানিয়ত থাকে, তার মধ্যে কি আছে? এই জন্য এই ফেলগুলোকে কি বলা হয়? ফেলে নাকেস। ক্লিয়ার? হ্যাঁ। আরে তুমি বুঝো, তুমি আবার ধনীর কেন কথাটা বলতেছো? আমি বুঝাচ্ছি যে ফেলটাকে নিয়ে, ধনী মোহতাজ অজ্ঞ অজ্ঞহীন আত্ম, তোমাকে বিষয়টা বুঝো। বলো, আমি বুঝাচ্ছি যে ফেলে নাকেস আমাদের সত্যটা আছে না, ধরো কানা সরা, আমি বলতেছি যে তোমার নাম দিয়ে দিই সরা আশরাফ, আশরাফ হলো। এখন বলো কি হয়েছে? বলো
মানে ও একটা এই সম্পর্কে একটা খবর লাগতেছে কিনা, আমার কি অর্থ পরিপূর্ণ হয়েছে বাক্যটা? আমি যদি বলি সরা আশরাফুন, এই ধরো আলিমান, আশরাফ আলেম হলো, এখন আর অর্থ পরিপূর্ণ আসছে, বুঝছো নি? তার মানে আমি, তুমি বলতেছো ধনী মোকাবেক্ষী, এখন আর তুমি যদি বলো যে আশরাফ মোকাবেক্ষী, এটা না, ফেলটা মোকাবেক্ষী রে কে? এই বেশি কথা হচ্ছে কি জাহাজের ফিরে হাবিলে বেদানম ফুরি উত্তরালে আশরাফ হলো, এখন কি হলো? আলেম হলো। এই এখন এর আগে কি হইলেও পরিপূর্ণ না, এটা বলার সাথে সাথে একটা অর্থ পরে আশরাফ আলেম হলো, বাক্যর পরিপূর্ণতা এসে গেছে না? এটা বলতেছি যে মানে এই সকল যে আমাদের 17টা ফেলে নাকেস, এগুলো এক ইসিম দিয়ে মানে শুধু মুক্তাদা দিয়ে পরিপূর্ণ হয় না, খবর লাগে আর কি, সহজ কথা। কারণ এই প্রত্যেকটা দুই ইসিমের পূর্বে আসে, মুক্তাদা খবর লাগে, এগুলো আসে তো কার উপর? তো শুধু মুক্তাদা আসলে হবে নি, খবর লাগবে না, এটা আর কি। খবর যতক্ষণ না আসবে তার মানে ওর মধ্যে নুকসানিয়ত থেকে গেল। আসো তাহলে কি বুঝছো বলো? ফেলে নাকেসকে ফেলে নাকেস এই জন্য বলা হয় যেহেতু সেটি শুধু ইসিম দিয়ে পরিপূর্ণ হয় না, খবরের মহতাজ। ক্লিয়ার কথা? হ্যাঁ, এটা লিখে ফেলবা। এখন আসো আমাদের ফেলে নাকেসগুলো। প্রথম কি রে? কানা, সরা, আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা। তারপর হচ্ছে মা ফাতিয়া, মা জালা, এটার ব্যবহার বেশি। মা বারিহা, মা আনফাক্কা লাইসা, আরেকটা আছে না মা দামা, কি রে? এরপর হচ্ছে লাইসা, এরপর কি 17টা, হচ্ছে আদা, আদ, রহা, গাদা, টোটাল 17টা। টোটাল কয়টা রে? এ বলো কানা সরা আসবা, প্রথমে দুইটা বলবা কানা সরা, কানা, এরপরে এই 5টা একসাথে বলবা আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা। বলো এরপরে 4টা একসাথে বলবা মা ফাতিয়া, মা দালা, মা বরিয়া, মামফাক্কা। এরপরে হ্যাঁ, এরপর হচ্ছে মা দামা, লাইসা, মা দামা। এরপরে 4টা একসাথে আদা, আদ, আচ্ছা এটা বলার সময় গদা আগে বলবা, আদ, গদা, রহা। ঠিক আছে, টোটাল কয়টা পেলাম? 17টি। এখন আসো আমরা একটা একটা বিস্তারিত জানবো। প্রথম হচ্ছে বাবা কানা, কিরে? কানাটা আসে এমনি মাজির জন্য, কিসের জন্য? কানা মানে ছিল, কানা জাইদুন কয়মান, জায়েদ দণ্ডায়মান ছিল। কানা জাইদুন নাইমান, জায়েদ ঘুমন্ত ছিল। জায়েদ কি ছিল? কি বলছি বুঝছো? আমি একটা একটা করে আসি, ওগুলো মুছে দিচ্ছি। লেখছো এগুলা? লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো, সবাই লেখো। কানা সরা, লেখো, জানলেও লেখ, লেখার মধ্যে বহুত কিছু আছে। লেখো ভালো করে, খুব ভালো করে খেয়াল করবা। প্রথমটা হচ্ছে কি ফেলে না কানা, প্রথমটা কি রে? হ্যাঁ, এ তোমাদের কিতাবে একদম সুন্দর করে এটার অধ্যায় আলাদা করে দিছে। দেখো সুন্দর, কানা ওয়াকুয়াতিয়া, এগুলাকে কি বলে? কানা, কানা মানে কান, ওয়াকুয়াতিয়া মানে তার বোন সমূহ, বোন মানে ওই বাকিগুলো আর কি। হ্যাঁ, ভাই বলে না যে আর কি, হ্যাঁ ভাই বোনের সম্পর্ক বেশি জানো। এখন আসো কানাটার ব্যবহার হচ্ছে কানার পরে যেটা ইসিম এবং খবর থাকবে, খবরটাকে ইসিমের জন্য জামানায়ে মাজির মধ্যে সাবেত থাকাকে বুঝাবে। বলো খবরটাকে ইসিম, হ্যাঁ, মেসাল দেখো, আমি যদি বলি কানা
জাইদুন ক ইমান, তার মানে অর্থ কী হবে বাবা বলো তো? জায়েদ দণ্ডায়মান ছিল, তার মানে খবর কী বাবা এখানে? কেয়াম, দণ্ডায়মান হওয়া। আর ইসিম কি রে? জায়েদ বলো না। এখন জায়েদের জন্য দাঁড়ানোটা কি এখন আছে না অতীতে আছে বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে। মানে কানা আসলে খবরটা ইসিমের জন্য কি জামানায় মাজির মধ্যে সাবেত থাকাকে বুঝাবে, প্রথম কাজ। ঠিক আছে, এটা লিখে দাও। কানার এর খবরটি ইসিমের জন্য এখন কি আজান আরো আগে নিয়ে আসে? এটা ফেলটা তসরিফ হতে পারে। আমাদের ফেলে নাকি যতগুলো পড়ছি শুধু লাইসা ছাড়া বাকিগুলো কি হয়? তসরিফ হয়। লাইসা ছাড়া বাকিগুলা তসরিফ হয়। মানে বুঝছো? তোমরা যে সত্রটা যেভাবে লিখছো শুধু ওভাবে থাকলে আমল করবে এমন না। এগুলো মুস্তাক হইলেও কি করবে? আমল করবে বলো না। মানে ইয়াকুনু হইলে ইসরার মুজারে কি ইয়াসিরু, আমার যদি সির এভাবে মাজালা, এটার মুজারে কি রে? লা ইয়াজালু, লা জিয়ালু। এরপরে মা ফাতিয়া, মা দামা, লা ইয়াদুমু। অর্থাৎ ফেলগুলো যদি তসরিফও হয় তখনও কি করবে? আমল করবে। হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ, তৈন্য করবে না। আজকে সকালে দেখাইলাম না, ইয়াকুনু থাকলেও কি করবে? আমল করবে। এক কথায় শুধু ইয়াকুন আমর থাকলেও আমল করবে। শুধু যে এগুলো ফেলে এই তোমার নাকেসের যেটা আমরা সত্যটা লিখছি ওই সুরতে থাকবে আমল করবে এমন নয়, বরং তসরিফ হলেও কি করবে রে? আমল করবে। এগুলো আফালে মুতাসাররিফা। তো ফেল দুই ধরনের, একটা হচ্ছে আফালে মুতাসাররিফা আর একটা আফালে গায়রে মুতাসাররিফা। যেগুলো পরিবর্তন হয়, কতগুলো পরিবর্তন হয় না। তার মধ্যে যেমন আছে আসা, যেমন কি রে? পরিবর্তন হয় না এগুলা। হ্যাঁ, আশা এটা কি হয় না রে? পরিবর্তন হয় না। তো এটা কি কোন ধরনের ফেল? আফালে গায়রে মুতাসাররিফা। কিন্তু আমাদের ফেলে না কেসের মধ্যে লাইসা ছাড়া বাকিগুলো কি রে? মুতাসাররিফা। তো মুতাসাররিফ হয়ে কি করে? আমল করে। এটা লিখে দাও পারলে, তোমাদের তো ভুলে যাও সব। ইগাও মাঝি থাকুক, মোজারে থাকুক, হ্যাঁ, আমরে থাকুক, নাহি থাকুক, এক কথায় ফাইল মফুল যত পরিবর্তিত যেটাতে যাক ওটা কি করবে রে? আমল করবে। ফেলে না কেসের পরিবর্তিত সিগাও আমল করে। অর্থাৎ পরিবর্তিত সিগা মানে কি বুঝাচ্ছি? মাজি হোক, মোজারে হোক, আমর হোক, নাহি হোক, ফাইল মফুল যেটা হোক, এগুলো একদম ফেলের মতো কি করবে রে? আমল করবে। এখন আসো, যেটা আমি তোমাদেরকে বুঝাইতে চাইছিলাম, ফেলে কানাটা কিসের জন্য? জামানে মাজির সাথে কি রে? খাস খবরটাকে শেষ হয় না লেখা? সব যেমন লিখছেন ফেলে কানাটা কি বলছিলাম? জামানে মাজির সাথে খাস। তো ওটা এখানে দুইটা হয়, একটা হচ্ছে বলো মুমকিনুল ইনকিতা, বলো মুমকিনুল, আরেকটা হচ্ছে মুমতানিউল ইনকিতা। তো মনে আছে নাই? বলো কানা কয় ধরনের? বলো, একটা হচ্ছে মুমকিনুল ইনকিতা, আরেকটা হচ্ছে মুমতানিউল ইনকিতা। মুমকিনুল ইনকিতা মানে হ্যাঁ এনকেতা হওয়া সম্ভব। মুমকিন মানে কি রে? সম্ভব। এনকেতা মানে কি রে? বিচ্ছিন্ন হয়ে যাও। অর্থাৎ যেটা মাজিতে শুরু হয়েছে, জামানায় মাজি ছিল তবে বর্তমানে নাই, তাহলে আগে যে কাজটা হয়েছে এটা এখন এনকেতা হয়ে গেছে না? তাহলে এটা কি? মুমকিনুল এনকেতা। আর কতগুলো হচ্ছে শুরুতে অতীতে তো ছিল কিন্তু এখন এনকেতা হয়নি, এনকেতা হওয়া সম্ভব না। হ্যাঁ, ভবিষ্যতেও থাকবে। অথচ শুরু কোথায় থেকে? অতীত থেকে বলো না, যেটা হচ্ছে আল্লাহর জন্য। এটা কি রে?
যেমন আমরা বলি না কান আল্লাহু আল্লাহু আলিমান আলিমান, বা হাকিমান। হ্যাঁ আলিমান হাকিম, এটা একসাথে আয়াত আছে। তো তো আল্লাহ প্রজ্ঞাময় ছিলেন, তারপর জ্ঞানী ছিলেন, এমন ছিলেন অর্থ করবো না। অর্থ হবে যে আল্লাহ প্রজ্ঞাময় এবং কি আল্লাহ সর্বদা এই সর্বজ্ঞাত এবং কি প্রজ্ঞাময়। আল্লাহর এই আলিমটা হাকিম হওয়া, এটা যে আগে ছিল এখন না এমনটা নয়। তাহলে এটা কোন ধরনের মাজিতে পড়ছে? যে মাজিটা মুমতানিউল ইনকাতা, কি রে বুঝছো তুমি? আর আমরা যেটা সচরাচর মানুষের ক্ষেত্রে বলি, যেমন আমরা এতক্ষণ বলতেছি ধরো কানাল মুস্তাফা, কানাল মুস্তাফা মুস্তাফা নাইমুন, নাইমুন। মুস্তাফা ঘুমান্ত ছিল, তার মানে এটা আগে ছিল, যে এখন আছে না এতে ঘুম, এটা এটা পরের। তাহলে এটা হচ্ছে কি ওই না, হ্যাঁ নাইমান হবে না। ও সরি, ধন্যবাদ, ঠিক আছে। এসে উদ্দীপ্ত কলম একটা নাও, কানাল মুস্তাফা না ইমান। তো তাহলে ওই উপরে আর কি কানাল মুস্তাফা নাইমান। তাহলে এখন মুস্তাফা ঘুমন্ত ছিল, এটা অতীত না? তো তার ঘুমটা কি এখন আছে? তাহলে এটা মুমকিনুল ইনকাতা, এটা কি রে? আর এটা এমন নয় যে আল্লাহ আগে আলেম ছিলেন এখন নয়, এমন কি সম্ভব না। এজন্য মুমতানিউল ইনকাতা, যেটা ইনকাতা হওয়া অসম্ভব। মুমতানে, মুমতানে মানে কি রে? অসম্ভব। আর মুমকিন মানে সম্ভব। একটা পসিবল, একটা হচ্ছে ইম্পসিবল, বুঝছো না? হ্যাঁ, লেখছো এগুলা? হ্যাঁ লিখে ফেলো। 4 অর্থে ব্যবহার হয়। টোটাল কয় অর্থে ব্যবহার হয়? এমনি কানার আমল তামল তো সবগুলো শেষ, সবগুলোর আমল তো একটা, ইসিমকে রফা খবরকে নসব দিবে। এখন আমাদের এই কানাটা 4 অর্থে ব্যবহার হয়। 1 নম্বর হচ্ছে কানা, কানাল বিমানাল মাজি, এটা এখন একটু পড়ছি যেটা। কানাটা কিসের অর্থ হবে? মাজির অর্থে। কানাটা কিসের অর্থ হবে? মাজির অর্থে। 2 নম্বর হচ্ছে কানা বিমানা সরা, কানাটা কিসের অর্থ আসবে বাবা? সরার অর্থে। ফেলে না কেস কানা, কানা সরা আছে না? এই আগে শুনে ফেলো, সেটা আমি লিখে ফেলি। এই ফোন সরা মানি কেন আসে? একসাথে সরার ব্যবহার হয়ে যাচ্ছে এক অবস্থা থেকে অন্য অবস্থাতে পরিবর্তনের জন্য। এক অবস্থা থেকে মানে এক হাল থেকে অন্য হালে নিয়ে যাওয়ার জন্য কি বিউস আরবিতে সরা। কি বলছি বুঝছো? যেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেল, তাহলে কি বলবা? সরাল মারিদু, সরাল মারিদু শফিয়ান, সরাল মারিদু হ্যাঁ সুস্থ হয়ে গেল। এবার বলো ফকির ধনী হয়ে গেল, সরাল ফকিরু গনিয়ান, তাহলে ফকির একটা অবস্থা, ধনী আর একটা অবস্থা না? এই অবস্থা থেকে ওই অবস্থায় চলে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে সরা বলা হয় এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাও। তো কানাটা অনেক সময় কিসের অর্থ দিবে? সরার অর্থে। কানা বাবানা সরা, এটাকে কি বলে রে? কানা বাবানা সরা। তখন উদাহরণ কিরকম? যেমন এখন বলছি যে এরকম আর কি, কানাল ফকিরু গনিয়ান। হ্যাঁ, তো তুমি বুঝছো না যে কি ফকির ধনী ছিল এরকম? বলতেছে ফকির ধনী হয়ে গেল, তখন কানা বাবা নাকি? আই সরাল ফকিরু গনিয়ান যে কথা, কানাল ফকিরু গনিয়ান একই কথা। তখন কানাটা কিসের অর্থে ব্যবহার হচ্ছে? সরার অর্থে। তো কানাল ফকিরু, এখানে পেশ দিলাম, এখানে নসবের জন্য আলিফ হবে, কানাল ফকিরু গনিয়ান। 3 নম্বর আসো, কানায়ে তাম্মা, কানা লিতাম্মাতি, কানা, কানাটা ফেলে নাকিস হিসেবে ব্যবহার হবে না, তাম হিসেবে ব্যবহার হবে। কি হিসাবে? আমাদের কি বলছিলাম? ফেল 2 ধরনের, তাম, নাকেস। তাম হচ্ছে যেটা তার ইসিম দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, নাকেস তো ইসিম দিয়ে হয় না, খবরের মহতাজ। এই আগে বুঝিল শোনা, খালি লেখার তালু। তাহলে কানাটা যদি কি হয়? তাম্মা হয়, কখনো কি হবে? তখন এটা কিসের অর্থ আসবে জানো বাবা? হাসলা কি অথবা সাবাতা, বলো হাসালা বা। যেমন তোমাদের কিতাবে এটাতে আছে কানাল মাতরু, বলো কানাল মানে বৃষ্টি হলো, বৃষ্টি। তো আর কিছু কি লাগতেছে? বাক্য হয়ে গেছে না? দেখো
ওই আমরা কিন্তু এটার মধ্যে কি বলছিলাম, কানা জাইদুন, জায়েদ হলো, এটা নাকেস। কি হলো, নাকেস। এখানে খবর ছাড়ছে। আচ্ছা। কিন্তু এখানে যদি বলে বৃষ্টি হয়েছে, তাহলে বাক্য হয়ে গেছে তো, বাংলা বাক্য বৃষ্টি হলো। তাহলে কানা তার ইসিম দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে কিনা বলো। এই কানা বাবা না হাসল, আই হাসল আল মাতারু, বৃষ্টি হাসিল হয়েছে, বা সাবাত আল মাতারু, বৃষ্টি সাবেত হলো বা বৃষ্টি হয়েছে আর কি। সাবাতা এখানে হবার অর্থে দিবে। তাহলে কানাটা কিসের অর্থে বাবা, তামের অর্থে। কিসের অর্থে? আরেকটা হচ্ছে 4 নম্বর, কানা লিজ জায়েদা। কানাটা কিসের জন্য? জায়দা। মানে কানাটা অতিরিক্তর জন্য। জায়েদা বলা হয় কাকে, সবাই বুঝো? জায়েদা হচ্ছে বাক্যে আসবে তবে অর্থ দিবে না। এই কি রে, জায়েদার কাজ হচ্ছে বাক্যে আসে, হ্যাঁ, আবার আমলও করে। যদি হরফে আমেলা হয় এটা কি করে, আমলও করে, কিন্তু কি দেয় না। যেমন এক তোমার গেমনা হরফে জাত দিয়ে বুঝো, যেমন ওয়াকাফা বিল্লাহি, শাহিদা। অর্থ কি? আমাদের কাফাল্লাহু, কাফা যথেষ্ট, বিল্লাহি মানে আল্লাহ, আল্লাহ। আল্লাহ যথেষ্ট, শাহিদা মানে সাক্ষ্যদাতা হিসাবে, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আচ্ছা, বার কোন অর্থ আসতেছে? আসতেছে না। কাফাল্লাহু যে অর্থ, কাফা মানে যথেষ্ট, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ যথেষ্ট, কাফা বিল্লাহি মানে আল্লাহ যথেষ্ট। তো এটা তুমি জায়দা কখন বুঝবা, যে হরফটা এসে এক্সট্রা কোনো অর্থ ক্রিয়েট করতেছে না। যে হরফটা এসে কি রে ক্রিয়েট করে, তুমি এইতে বলবে হুজুর এরকম একটা মেসাল দেন, তাহলে আপনি, আমি বলতেছি কতাবতু বিল কলমি, বলো কতাবতু, আমি লিখলাম, বিল কলম, কলম দিয়ে, কলম দ্বারা। তাহলে বাটা একটা দ্বারা বুঝাচ্ছে না? হ্যাঁ, তাহলে বার একটা অর্থ আছে কিনা? তার মানে এখানে বাটা একটা অর্থ দিচ্ছে। কিন্তু এখানে কাফাল্লাহু মানে আল্লাহ যথেষ্ট, কাফা বিল্লাহি মানে আল্লাহ যথেষ্ট। তাহলে এই বাটার অর্থ আছে, এই এটাকে বলে জায়দা। এটাকে কি বলে? বুঝছো? জায়দা কাকে বলে? যেটা, বলো জায়দা কাকে বলে? যেটা হ্যাঁ আমল করবে। এটা যদি বিলুপ্ত করে দিই অর্থের কোনো ব্যতিক্রম হবে না। মানে তুমি যদি বাকে ফেলে দিও বলো কাফাল্লাহু শাহিদা, একই অর্থ থাকবে। কাফা বিল্লাহি শাহিদা বললো কি রে, এটাকে বলে জায়দা। এটা রাখলেও যে কথা, না রাখলেও এখন বলতে পারো হুজুর কেন আসে? এটা আসে যে বাক্যের সৌন্দর্যের জন্য। কিসের জন্য রে? তাহসিনে কালাম, বলো এটাকে কি বলে রে? তাহসিনিল কালাম, কালামের সৌন্দর্যের জন্য। যেমন এখানে তোমাদের কোরআন মাজিদ থেকে, এটা তোমরা নিছো না, এখান থেকে কোরআন মাজিদের অনেক মেসাল দেওয়া হয়েছে যে কানাটা কিসের অর্থের জন্য আসছে, তোমার জায়েদার জন্য। কিরে, মান কানা ফিল মাহাদি, ওটা ওই ঈসা আল ইসলামের ব্যাপারে বলেছিল। ঈসা আল ইসলামের ব্যাপারে যখন মরিয়ম আল ইসলামের ব্যাপারে অভিযোগ দিচ্ছে যে তুমি তো, তোমার স্বামী নাই, তুমি কিভাবে সন্তান জন্ম দিলা, তখন মরিয়ম আল ইসলাম এই ঈসা আল ইসলামকে দেখাই দিয়েছে। তো দেখাই দিয়েছে ওদের 2 দিনের দোলনার বাচ্চা, বললো কি হতা হইম কিরে, কারণ ছোট বাচ্চা হতো, ইতে তো মাত্র 2 দিনের বাচ্চা, ওর সাথে কি কথা বলবো, এটা বলছে আর কি। কাইফা নুকাল্লিমু, আমরা কিভাবে কথা বলবো, মান কানা ফিল মাহদি, যে দোলনার মধ্যে আছে, সবিয়া, দোলনার যে শিশু আছে তার সাথে কি কথা বলবো, কিভাবে কথা বলবো, তো শিশু। তখন হ্যাঁ হ্যাঁ, উতলুবু মিনাল মাহদি ইলাল লাহাদ বলে না, যে তুমি দোলনা থেকে কবর পর্যন্ত এলম অর্জন করো। এখন দেখো এখানে কানার অর্থ কি ছিল কিছু দিচ্ছে, দেখো তো তোমরা। কাইফা নুকাল্লিমু, আমরা কিভাবে কথা বলবো, মান ফিল মাহদি, আই মান সাবিতুল ফিল মাহদি, যে দোলনায় আছে সবিয়ান, শিশুর সাথে, ওই শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো। তাহলে কানাটা যদি তুমি নাও দাও অর্থের কোনো ব্যতিক্রম হচ্ছে না। আশরাফুজ্জামান হুজুর, ওর নাম কি যে, আক্তারুজ্জামান না ফখরুজ্জামান, দেখো আমরা কিভাবে কথা বলবো, মান কানা ফিল মাহাদি, যে দোলনায় ছিল, এটা বুঝাচ্ছে না, উনারা বুঝাচ্ছে যখন ঈসা মরিয়ম ইসলাম যখন দেখা দিয়েছে ওদিক, তো দোলনায় আছে, ওর সাথে কি কথা বল। তাহলে এখানে আসে, তাহলে কানার কোনো অর্থ দিচ্ছে না কিন্তু,
একই রে, কানার কোনো হ্যাঁ, এটা হচ্ছে জায়েদা, বুঝছো? হ্যাঁ, তাহলে সবাই বলো কানা কয়তে ভাবে হইতে হয়? কানা মানে মাজি, কানা বাবানা সরা, কানা লিত্তাম্মা, কানা লিজ জায়েদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ।